কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই একদিনের ছুটিতে আমি চলে গেছিলাম মায়াপুর। মন্দির নগরী মায়াপুরে কী ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকাল সকাল আমি বালি স্টেশন থেকে কাটো লোকাল ধরে চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট। এবার আমি এখান থেকে যাব নবদ্বীপ ঘাট। আর হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে যেগুলি বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ ধামে দাঁড়ায়। আর তোমরা দেখতে পাচ্ছ এই মন্দির নগরীতে কত সুন্দর সুন্দর মন্দির। আর এখানে কেটে নিলাম লঞ্চের টিকিট। আমরা এখান থেকে নবদ্বীপ থেকে ওপারে দেখতে পাচ্ছ এই মায়াপুরে যাব। মন্দিরটা দেখতে পাচ্ছ এখান থেকেই দেখা যাচ্ছে। আর এই জল দুটো আলাদা আলাদা কালার, কিন্তু এখন আপাতত বোঝা যাচ্ছে না কালারগুলো। আর দেখতে পাচ্ছ কত ভিড়। আর লঞ্চ ঘাট থেকে পায়ে হেঁটে মন্দির মাত্র 10 মিনিটের মতো লাগে, কিন্তু টোটোও আছে। টোটোতে 5 টাকা করে পার মাথা নেবে। আর আমরা ঢুকে ইস্কনে প্রথমে খাবার প্রসাদের টিকিটটা কেটে নিলাম। আর গিয়েই আমরা প্রথমে পেট পুজোটা সেরে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেরমভাবে। আর এখানে দেখো প্রথমেই থালা দিল, তারপরে একটা শাল পাতা দিল আর একটা ছোট বাটি। এই বাটিটায় পায়েস দেওয়া হবে। আর আমরা এবার পরস্পর লাইনে দেখো বুফে সিস্টেমের মতো খাবার দেওয়া হচ্ছে। প্রথমে দেবে ভাত, তারপরেই দেবে ডাল, সবজি আর পায়েস। আর এখান থেকে আমি জল নিয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সাইট সিন করতে। আর এই যে মূল মন্দিরে এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই গরমেও কিন্তু মন ভালো করে দেবে এই মন্দিরের দিকে তাকালে। সত্যি এত সুন্দর পরিবেশ কোথাও গেলে পাবে না তোমরা। আর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে মন্দিরের সামনে থেকে একটা টোটো বুক করে নিলাম, যেটা আমাদের সাইট সিন ঘোরাবে। আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গৌরীয় মঠ। আর এই মন্দিরের প্রথম মন্দিরে আছে শিব পার্বতীর মন্দির। দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটা। আর এই মন্দিরে আছে রাধাকৃষ্ণের মূর্তি। আর দেখো কত সুন্দর কারুকার্য করা আছে মন্দিরটা, কিন্তু ভেতরটা পুরোটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ফটোশ্যুট করা অ্যালাউ নেই। প্রত্যেকটা মন্দিরেই ফটোশ্যুট করা অ্যালাউ নেই, কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর এখন চলে এসেছি চৈতন্যদেবের জন্মস্থান। আর এই জায়গাটা যে এতটা বড় আর এত সুন্দর সাজানো, যেটা দেখলে চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে শুধু মন্দির আর মন্দির। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শ্রী শ্রীনিবাস আঙ্গান। আর এখানের মন্দিরগুলো এত সুন্দর কারুকার্য, যেগুলো আমি ক্যামেরা সবটা তো দেখাতে পারবো না, গেলে সামনে থেকে দেখতে পারবে। আর এখন আছি আমরা বড় বড় গুরুদেব বা প্রভুদের সমাধিস্থলে। আর এই সামনের রাস্তা দিয়ে চলে গেলে আমরা চলে যাব শ্রী গৌর গদাধরের দর্শন করতে। আর শ্রী গৌর গদাধরের দর্শন করে আমরা এখন যাব। আর এই মায়াপুরের শ্রী চৈতন্য মঠ এতটাই সুন্দর, যেগুলো আমি ক্যামেরায় সবটা দেখাতেই পারবো না, সেগুলো সামনে থেকে গেলেই দেখতে পারবে, কারণ সব জায়গায় ফোন অ্যালাউ নেই। তবুও কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আছে শ্রী শ্যামকুণ্ড। এখানকার জল অল্প মাথায় নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ এই সামনে কি বড় ট্রাক্টর। আর এখন আমি যে আসছি এখানে, সেটা হচ্ছে মায়াপুরে শ্রী চৈতন্য মঠের গোশালা। আর গোমাতা দর্শন করে এখন যাব রাজা বল্লাল সেনের সেন বংশের ঢিপি। এটা হচ্ছে রাজা সেন বংশের দুর্গ ছিল মনে হয় এক সময়, সেটাই ধ্বংসস্তূপ হিসাবে এখানে খোদাই করে নাকি বের করা হয়েছে, যতটুকু আমি শুনলাম স্থানীয় যারা ছিল তাদের মুখ থেকে। কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছিল ভেতরটা। আর এই দুর্গের বাইরে এসে চোখে পড়লে এই পুকুরটা দেখো, রাউন্ড রাউন্ড বুলবুলিয়া টাইপের হয়ে আছে। আর এই দুর্গটাও বুলবুলিয়ার মতো লাগলো। সেন বংশের এই দুর্গ দেখে খুবই মনটা ভালো হয়ে গেল। আর মায়াপুর এলে অবশ্যই সেন বংশের দুর্গ অবশ্যই আসবে তোমরা।
আর এর সাথেই আমাদের আজকে সাইট সিন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হয়তো কিছু কিছু জায়গা বাকি রয়ে গেল, ওকে নেক্সট টাইম ঘুরবো। কিন্তু এই দুর্গটা কিন্তু খুবই সুন্দর লাগলো। আর এখন দেখাবো তোমাদেরকে রাতের মায়াপুর। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি রাতে মায়াপুর ঘুরতে। রাতে মায়াপুর কিন্তু আলাদাই রূপ নিয়ে নেয়, দেখো চারদিকটা কত আলো। আর মায়াপুরের মন্দিরের ভেতরে বা মন্দিরের বাইরে খাওয়া দাওয়া বা কেনাকাটির সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে। আর আমরাও কিছু গোপাল কিনে নিলাম বাড়ির জন্য। আর এখানে দেখতে পাচ্ছি দোলনা গোপালগুলো কত সুন্দর লাগছে দেখো। এই ভেজিটেরিয়ান দোকান থেকে 1 প্লেট নুডলস নিয়ে আজকের মতো শুভরাত্রি বললাম। আর পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে দেখলাম মায়াপুরের এক আলাদাই রং। আর মায়াপুরের মূল গেটের সামনেই তোমরা দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন। আর এখানে হরিনাম সব সময়ই হতে থাকে। আর তোমাদের হাতে যদি 1 বা 2 দিনের ছুটি থাকে অবশ্যই ঘুরে এসো মায়াপুর। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কমেন্টে লেখো রাধা রাধা।